আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন এটার নাম রেফারি, বল বগলের তলে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে। বাঁশি ফুটছে, মারমাকি লম্বা বাঁশি দেখছি এরকম আর বাঁশি জিন্দিগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে। রেফারি বল ছাড়া তো তারা ছাড়ছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নেই, একজন আরেকজনের পিছিয়ে ধরছে আর খালি লাত্তি মারতেছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাটতে চিতে করে। রেফারি ফরন ডিসিনতে সুইংগাম চাপাই দিয়েছে, লড়ে জরে না। এবার আবার বল বানায় সুইংগাম দিয়ে বাচ্চে, বল সুইংগামের লগে আটকে গেছে, বল আর ছোটে না। এতে কই কি কাম করলাম, রেফারি মুখের ভিতরে বল মারি দিয়ে, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছুটে না, ছুটে গেছে বল মারলো, কই মারলো আল্লাহ মালুম। একজনে পাইছে আমা আমা, একই আলামত দেখছেন নি, বুটের লাগে সুইংগাম লাগছে, সিঙ্গেল লাগে বল লাগছে। তেমন বল ছড়ে দেয় না, কি করবো? তাৎক্ষণিকভাবে ডিসিশনটা চিন্তা করলে যে দৌড়ে, রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, এই দৌড়াইতেছে আমার রেফারি কাটতে পড়ে গেছে। কি মজা লাগলো, ঠিকই দিয়েছি আমি। এবার উত্তেজিত হয়ে যেত, ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে। এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে জাম করে উত্তর সিটটা কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য।